নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের দশম পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। এখানে দেখো ব্রহ্মোক্তি অলংকারের শ্রেণীবিভাগ দেখানো রয়েছে। ব্রহ্মোক্তি অলংকারকে দুইটি শ্রেণীতে বিভাগে ভাগ করা যায়। কয়ে কাকু বক্রোক্তি এবং ক্ষয়ে শ্লেষ ব্রহ্মোক্তি। এটিকে দেখো আমি নিচে লিখেও দেখিয়েছি যে ব্রহ্মোক্তি অলংকারকে দুইটি ভাগে ভাগ করা যায়, যথা কয়ে কাকু বক্রোক্তি এবং ক্ষয়ে শ্লেষ ব্রহ্মোক্তি। তোমরা এভাবে লিখেও দেখাতে পারো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো ব্রহ্মোক্তি অলংকারের দ্বিতীয় বিভাগ ক্ষয়ে শ্লেষ ব্রহ্মোক্তি। তো প্রথমে আমরা দেখে নেব শ্লেষ ব্রহ্মোক্তি কাকে বলে বা শ্লেষ ব্রহ্মোক্তির সংজ্ঞা। বক্তা যখন এক অর্থে কোনো কথা বলেন এবং শ্রোতা চাতুর্যের সঙ্গে তাকে সম্পূর্ণ ভিন্ন অর্থে গ্রহণ করে উত্তর দেয়, তখন তাকে শ্লেষ ব্রহ্মোক্তি অলংকার বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে বক্তা যখন এক অর্থে কোনো কথা বলেন এবং শ্রোতা সেটিকে চাতুর্যের সঙ্গে অন্য অর্থ গ্রহণ করে তার উত্তর দেয়, তখন তাকে আমরা বলছি শ্লেষ ব্রহ্মোক্তি অলংকার। তো চলো এর উদাহরণ দেখে নিই উদাহরণ অংশে। এখানে আমি দুটি উদাহরণ দিয়েছি। এক নম্বরে রয়েছে প্রশ্ন, দ্বিজ হয়ে কেন করো বারুণী সেবন? এর উত্তর দিয়েছেন, রবির ভয়েতে শশী করে পলায়ন। এরপর দ্বিতীয় উদাহরণটি দেখো, শিক্ষক পড়ছো তো? ছাত্র উত্তর দিচ্ছে, পড়িনি তো স্যার, পা টিপে টিপে চলি। এই দুটি উদাহরণের ব্যাখ্যা আমরা এক এক করে আলোচনা করব। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো এখানে উদাহরণ অংশে আমরা শ্লেষ ব্রহ্মোক্তি অলংকারের প্রথম উদাহরণটি লিখেছি। প্রশ্ন, দ্বিজ হয়ে কেন করো বারুণী সেবন? এর উত্তর, রবির ভয়েতে শশী করে পলায়ন। এরপর চলে এসো এর ব্যাখ্যা অংশে। এখানে দেখো লেখা আছে, আলোচ্য অংশে দ্বিজ মানে ব্রাহ্মণ এবং বারুণী অর্থ মদ। এই অর্থ ধরে বক্তা প্রশ্ন করেছেন, ব্রাহ্মণ হয়ে কেন মদ সেবন করো? কিন্তু ব্রাহ্মণ শ্রোতা দ্বিজ অর্থে চন্দ্র এবং বারুণী অর্থে পশ্চিম দিক ধরে উত্তর দেন, সূর্যের ভয়ে চন্দ্র পলায়ন করে। এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রশ্নকর্তার অভিপ্রেত অর্থকে গ্রহণ না করে ভিন্ন অর্থ গ্রহণ করে উত্তর দেওয়ায় এটি শ্লেষ ব্রহ্মোক্তি অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের উদাহরণটি দেখে নিই। লক্ষ্য করো উদাহরণ অংশে আমরা শ্লেষ ব্রহ্মোক্তি অলংকারের দ্বিতীয় উদাহরণটি লিখেছি। শিক্ষক প্রশ্ন করছে, পড়ছো তো? ছাত্র উত্তর দিচ্ছে, পড়িনি তো স্যার, পা টিপে টিপে চলি। তো চলো এর ব্যাখ্যাটি আমরা দেখে নিই ব্যাখ্যা অংশে। আলোচ্য অংশে শিক্ষক পড়া শব্দটিকে পঠন করা বা পড়াশোনা অর্থে ব্যবহার করে জানতে চেয়েছেন ছাত্রটি পড়াশোনা করছে কিনা। কিন্তু ছাত্র পড়া শব্দটিকে পতিত হওয়া বা তোমরা লিখতে পারো পড়ে যাওয়া অর্থে গ্রহণ করে উত্তর দিয়েছে, যেহেতু সে পা টিপে টিপে চলে তাই পড়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বক্তার বক্তব্যকে ভিন্ন অর্থে গ্রহণ করে উত্তর দেওয়ায় এটি শ্লেষ ব্রহ্মোক্তি অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তবে এখানেই শেষ করছি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করব পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।